হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, দেশের এবং দেশের বাহিরে যারা আছেন। তো আশা করি আপনাদের ঈদটা ভালো যাবে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি চাঁদ রাতের দিন এবং কি ঈদের দিন কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ফার্স্টে চলে গিয়েছিলাম আমাদের বাসার সামনে যেই হলিডে মার্কেটটা বসে, আইডিয়া হলিডে মার্কেটে, সেখানে চলে গিয়েছিলাম। আর এখানে অনেক কিছু আছে। এই যে জামাটা দেখছেন, এটা হচ্ছে 3 পিস। এটা ছিল 600 টাকা করে, যার জন্য আমি দেখছিলাম। এটা দেখি অনেকজনকে এখন রেগুলার পড়তেছে, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। 600 টাকা করে জামাগুলি ভালো ছিল। তো এখানে অনেক গ্রোসারি আইটেম ছিল আর অনেক সুন্দর ছিল দেখতে। তারপর আমি চলে যাই আমার ফেভারিট যে শাড়ির দোকানটা, 300 টাকা করে যে শাড়ি সুনাইয়ের আপু পরেছিল। অবশ্যই উনি এই দোকান থেকে নিয়েছিল আর এই দোকানের শাড়িগুলো অনেক সুন্দর। সো সুনাইয়ের আপুর এই 300 টাকার শাড়ি দেখে আমিও চলে গেলাম শাড়ি কিনতে। আর অবশ্যই আমি শাড়ি কিনেছিলাম এই দোকান থেকে। তারপর দেখি আকাশ অনেক মেঘলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো বাসা থেকে প্ল্যান করি যে আম্মুদের বাসায় যাব, যেহেতু আম্মুরা গরু কিনেছে, আমি গরু এখনও দেখিনি। দেন আমি তো শাড়ি কিনেছি, সেটা আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আমি 3টা শাড়ি কিনেছি। তো আম্মুদের বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে হয়েছে কি, আমাদের এই রিক্সার একটা প্রবলেম হয়েছিল, যার কারণে আমরা আবার চেঞ্জ করে নিই। আর তখন ঝুম বৃষ্টি পড়ে, আমি আমার মা অর্ধেক ভিজে যাই, কিন্তু আমার মেয়েকে ভিজতে দিইনি। তো মা প্রচুর শপিং করেছিল, ওই যে পাতিল অনেক কিছু কিনেছিল সেদিন। আর আমি ব্যাগটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। দেন চলে যাই বাসায় গিয়ে দেখি গ্যারেজে ভাইয়া গরু রেখেছিল। দেন ভাইয়া আমাকে বলতেছিল, ইনাকে বলতেছিল, দেখ গরুরে আদর করে। আমি তো গরু প্রচুর ভয় পাই, কারণ গরু লাথি, আমি এর আগেও বলছিলাম, গরু লাথ থেকে আমি অনেক ভয় পাই। বাট আমাদের গরুটা অনেক শান্ত ছিল। দেন আমি বাসায় চলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। আমি আমার বাসায় আসবো, কারণ সেদিন ছিল চাঁদ রাত, তো অনেক কাজ ছিল বাসায়, যার জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। তো এই তো আমার বুড়িটা, সে কিন্তু এখন মাশাল্লাহ আমার কোলে বসে না, সে রিক্সা গেলে সিটে বসবে এবং কি রিক্সা ধরে রাখবে, সবাই মাশাল্লাহ বলে যাবেন। দেন আমি টুকটাক নাস্তা নিয়ে আসছিলাম, জাহাপনা আমি, আর যেহেতু ইনায় আছি বাসায়, তো আমি একটু নাস্তা করব। আম্মু দিয়ে দিয়েছিল মিষ্টি, আর এখানে ইনার নানা ভাই ইনার খাবার কিনে দিয়েছিল, চিপস যাবতীয় যা যা খায়। আর এখানে ও চকলেট খাচ্ছিল আর ওর নানাকে বলছিল নানা। আর এখানে সে মেহেদি দিয়েছিল, মানে আমি দিয়ে দিয়েছিলাম যা টুকটাক পারি, সেই মা আর মেয়ে মিলে দিয়েছি। তো আমি এখানে রান্না বসাই দিই, এখানে আমি লাচ্চা সেমাই ভেজাবো, যার জন্য আমি দুধটাকে জাল দিয়ে নিই। আর আমি অবশ্যই দুধটাতে চিনি দিই না, কনডেন্স মিল্ক দিই। কনডেন্স মিল্ক দেওয়ার পরে যে চিনি লাগে তাহলে দিই। তাই আমার দুধ ঠান্ডা হয়ে গেছে। আর বাদাম দিব সেমাইতে, তো জাহাপন আমাকে হেল্প করছিল বাদাম কেটে দেওয়ার জন্য। তো আমি এখানে রোস্ট রান্না করে নিয়েছিলাম, পোলাও রান্না করে নিয়েছিলাম আমার মতো করে। তারপরে জাহাপনা ইনার জন্য নাগেট বানাচ্ছিল, সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক কাজে হেল্প করে, সে যদি বাসায় থাকে। তো আমি এখানে টুকটাক কাজ করছিলাম দেখে উনি আমাকে হেল্প করছিল নাগেট বানিয়ে দেওয়ার জন্য। তারপরের দিন, ঈদের দিন, সকাল 7:30 বাজে। তো এই তো জাহাপনা নামাজ পড়ে চলে আসছে। আমি বলতেছিলাম ঈদ মোবারক, তারপরে ওনাকে সারিঙ্গ দিচ্ছিলাম, মানে লাভ দেখাচ্ছিলাম। সে তো আমাকে ঈদ মোবারক জানাচ্ছিল অনেক স্পেশালভাবে। আমার কাছে এতটুকু অনেক কিছু, সে যে আমাকে এত সুন্দর করে ঈদ মোবারক জানাইছে। দেন তাকে আমি খাবার দিয়ে দিই, সে খাবার খেতে বসে পড়ে। তারপর আমি গরুর মাংস রান্না করে চলে যাই। তো আমি এখানে হাতে মেখে গরুর মাংস রান্না করি সবসময়, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই তো আমার রান্নাও রেডি আলহামদুলিল্লাহ। খেতেও অনেক মজা হয়েছিল, যা আপনারা বলেছে, মানে যারা যারা খেয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।